ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি নগরের কাজীরদেউরি এলাকা থেকে শুরু করে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে পূর্ব নির্ধারিত আলোচনা সমাবেশ করেন তারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি সকিনা বেগম, যুগ্ম সম্পাদিকা শামসুন নাহার প্রেমা, কামরুন্নেসা, রোকসানা বেগম মাধু, সহসভাপতি মারিয়া সেলিম, মুন্নি বেগম, রেণুকা বেগম, শাহিদা খানম মালা, জুলেখা বেগম, সাহেরা বেগম, সহ যুগ্ম সম্পাদক মনোয়ারা বাবুল, সাংগঠনিক সম্পাদক হাবিবা আক্তার বৃষ্টি, কোষাধ্যক্ষ নাসিমা আলম, ফাতেমা কাজল, আলতাজ বেগম, সুলতানা বেগম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। মহিলার অত্যন্ত অবহেলিত মহিলাদেরকে যদি আমরা যেভাবে সিটি কর্পোরেশনে ৩ জন কাউন্সিলরের এগেনিস্টে একজন কাউন্সিলর সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে কাউন্সিলর হতে পারে, তাহলে অবশ্যই ৩ জন এমপির সাথে একজন মহিলা এমপি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে তারা জাতীয় সংসদে যেতে পারে। আমি চাই মহিলারা কোনো দয়াই নয়, তারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা সংসদ সদস্য হবে। আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান কি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে সবচেয়ে কঠিনতম নির্বাচন হবে এবার এই জাতীয় নির্বাচন। এই নির্বাচনে যদি আপনি জনগণের মন জয় করতে না পারেন, জনগণের কাছাকাছি যেতে না পারেন, তাহলে জনগণ আপনাকে গ্রহণ করবে না। জনগণ এখন ভালোকে গ্রহণ করবে, খারাপকে বর্জন করবে। সুতরাং সবাইকে সচেতন থাকতে হবে। সামনে নির্বাচন, আমাদের রাজনীতি হবে নির্বাচনমুখী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার একটা মেসেজ দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। উনি বলতেছেন এবারের নির্বাচন অত সহজ না। আপনি সুনজর রাখবেন এবং আমাদেরকেও কিছু সহযোগিতা করবেন। আমি আমার নেতার কাছে আমার এতটুকু চাওয়া, প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একটাই চাওয়া, মহিলাদের অধিকার, মহিলাদের চাওয়া যেন আমাদের প্রিয় নেতা সব সময় আমাদের করে। আপনারা আমাদের সাথে সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন সামনে, এবং আগামীতে আসলে আন্দোলন হবে বা আগামীতে যেগুলি আমাদের মিটিং হবে, সম্পূর্ণ মিটিং হলে আপনারা আসবেন। আর বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র নস্যাৎ করে খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একটাই মেসেজ দিতে চাই, রাষ্ট্র নির্বাচন যেটা হয়ে গেছে আমাদেরকে শিক্ষা দিতে হবে এখান থেকে। সম্মুখ সারি থেকে যেসব নারী নেত্রীরা রাজনীতি মাঠে তাদের আত্মত্যাগ করেছে তাদেরকে মূল্যায়ন করবে। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।